নমস্কার, জি24 ঘন্টায় স্বাগত। স্পোর্টস 24 নিয়ে আমি আত্রেই আপনাদের সঙ্গে। দেখে নেব ফুটবলের খবর, আমাদের বিশেষ সেগমেন্ট গোলকিকে। অবশেষে প্লেয়ার স্ট্যাটাস কমিটি জানিয়ে দিল আনোয়ার আলীর দল বদল সংক্রান্ত আবেদনের রায়। মঙ্গলবার প্লেয়ার স্ট্যাটাস কমিটি জানায় 4 মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলী গুনতে হবে বিরাট অঙ্কের জরিমানাও। আনোয়ারের পাশাপাশি শাস্তির মুখে ইস্টবেঙ্গলও। 4 মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলী সদ্য ইস্টবেঙ্গলে সই করা ডিফেন্ডারকে আগামী 4 মাসের জন্য খেলতে দেওয়া হবে না বলে জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি। নির্বাসনের পাশাপাশি মোটা অঙ্কের জরিমানাও চাপানো হয়েছে তার উপর। আনোয়ারকে তার প্রাক্তন ক্লাব মোহনবাগানকে 12,90,00,000 টাকা জরিমানা দিতে হবে। তবে যৌথভাবে ওই জরিমানার অঙ্ক দিতে হবে আনোয়ার, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে। আনোয়ারের পাশাপাশি বড়সড় শাস্তির মুখে ইস্টবেঙ্গলও। আগামী 2টি রেজিস্ট্রেশন পিরিয়ড থেকে কোনো নতুন ফুটবলার নিতে পারবে না লাল হলুদ শিবির। সূত্রের খবর, ফেডারেশনের কঠিন পদক্ষেপের বিরুদ্ধে আবেদন জানাতে চলেছে ইস্টবেঙ্গল। চলছে আইনজীবীদের সঙ্গে পরামর্শ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে দেবাঞ্জন আমাদের প্রতিনিধি আছেন। দেবাঞ্জন, প্লেয়ার স্ট্যাটাস কমিটি তারা ঠিক কি বললো আনোয়ারকে নিয়ে? দেখো, প্লেয়ার স্ট্যাটাস কমিটি আগেই জানিয়ে দিয়েছিল যে আনোয়ার যে কারণ সামনে এনে মোহনবাগানের চুক্তি ভঙ্গ করতে চেয়েছিল, সেই চুক্তি ভঙ্গ করার ব্যাপারটা তাদের কাছে অবৈধ ঠেকেছিল। সে কারণেই ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি আগেই জানিয়েছিল যে আনোয়ার শাস্তির মুখে পড়বে, কিন্তু সেই শাস্তির কি পাবে, জরিমানা কি হবে সেটা তখনো পর্যন্ত ঠিক হয়নি। তার কারণ এই মুহূর্তে হায়দ্রাবাদে যে ইন্টারকন্টিনেন্টাল কাপ চলছে, সেখানে আনোয়ার সেখানে খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য ভারতীয় দলের। সেই জন্যই এতদিন হয়তো আনোয়ারকে নিয়ে তারা কোনো রকম শাস্তি ঘোষণা করেনি, কিন্তু সেখানে খেলা হয়ে যাওয়ার পরেই আনোয়ারকে নিয়ে, যিনি আনোয়ারকে পাদপ্রদীপের আলো এনেছিলেন, অর্থাৎ রঞ্জিত বাজাজ, সেই রঞ্জিত বাজাজ তিনি দিল্লি এফসি, সেখান থেকে তিনি একবার গত মরশুমে মোহনবাগানে দিয়েছিলেন, এবার ইস্টবেঙ্গলে দিয়েছিলেন। তারপরেই যেটা বলা হয়েছে যে 3টে ক্লাবকে মিলিতভাবে 12.9 কোটি টাকা, অর্থাৎ 12,90,00,000 টাকা, এবং আনোয়ারের জন্য 4 মাসের সাসপেনশন। এবং একই সঙ্গে এই যে দুটো ক্লাব, তারা কিন্তু আগামী 2 মরশুমের জন্য কোনো খেলোয়াড় নিতে পারবেন না এখনো পর্যন্ত। তবে আনোয়ার সম্পর্কে ফেডারেশনের যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি, তাদের যে ভাইস প্রেসিডেন্ট, তার নেতৃত্বে সাবিও মেসিয়াস, তার নেতৃত্বেই আজকে শুনানি হয় এবং সেখানে যেটা জানিয়ে দেওয়া হয়। নির্বাসনের বিরুদ্ধে আনোয়ার কি কোথাও আপিল করতে পারবে? অবশ্যই সেই জায়গা রাখা হয়েছে। নির্বাসনের বিরুদ্ধে আনোয়ার আপিল করতে পারবেন, তার কারণ যাতে তার এবং তার জরিমানার টাকাও কমানো হয় সে ব্যাপারেও আবেদন করতে পারবেন। এবং তারপরে ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি সে আবেদন এবং শৃঙ্খলা রক্ষা কমিটি সে আবেদন শুনে তাদের পরবর্তী পদক্ষেপ বা রূপরেখা ঠিক করবে। আর তাহলে জাতীয় দলের হয়ে তার খেলার ভবিষ্যৎ? জাতীয় দলের হয়ে আনোয়ার খেলতে পারবে, সেই ক্লজ ফেডারেশনের রয়েছে। অর্থাৎ আনোয়ার সাসপেনশন, ক্লাবের ক্ষেত্রে সাসপেনশনে থাকলেও এই 4 মাসের মধ্যে জাতীয় দলে, অর্থাৎ ন্যাশনাল ডিউটিতে যদি তাকে ডাকা হয়, তিনি ভারতীয় দলের হয়ে অবশ্যই প্রতিনিধিত্ব করতে পারবেন। এটা কিন্তু ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকেই আজকে যে রায় দেওয়া হয়েছে সেখানে জানিয়ে দেওয়া হয়েছে। আর এই জরিমানা দিতে যদি দেরি হয়, তাহলে আনোয়ারের জরিমানার টাকা বা শাস্তি সেটা কি বাড়তে পারে? দেখো, এই জরিমানা দিতে যদি দেরি হয় বা শাস্তি হয়, বা শাস্তির মেয়াদ বা জরিমানা যদি এক্ষেত্রে দেরি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বাড়তে পারে, সেটাও রায়ে বলা হয়েছে। কিন্তু একই সঙ্গে আজকেই ইস্টবেঙ্গল ক্লাব জানিয়ে দিয়েছে যে কতটা পরিমাণ আর্থিক জরিমানা হবে বা কি হবে, এই ব্যাপারটা প্লেয়ার স্ট্যাটাস কমিটি তারা বলতে পারে না, এটা বলবে শৃঙ্খলা রক্ষা কমিটি। এটা তারা জানায় এবং তারপরে তারা জানায় যে আমরা আপিল করছি, আইনজীবীর সঙ্গে কথা বলছি, আইনজীবীর সাথে কথা বলে আমরা পরবর্তী পদক্ষেপ করব। যেহেতু এই মুহূর্তে আনোয়ার ইস্টবেঙ্গলের খেলোয়াড়, আনোয়ারেরও পরবর্তী পদক্ষেপ যে সেদিকেই থাকবে সেটা বলা যেতে পারে। এখন দেখার যে রঞ্জিত বাজাজ, দিল্লি এফসি, যিনি আনোয়ারকে নিয়ে এই টোটাল ঘটনাটার যিনি নেপথ্য নায়ক, তার ক্ষেত্রে কি হয় সেই জরিমানা। কারণ তারা আগে জানিয়েছিল যে জরিমানার কোনো দায় তারা নেবে না, তারা জানিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ফেডারেশন কিন্তু তাদেরও শাস্তির আওতায় এনেছে
এখন দেখার যে দিল্লি এফসি কোন পথে হাঁটে। ইস্টবেঙ্গল এবং কিন্তু ইতিমধ্যেই তারা আইনজীবীর সাথে কথা বলছে এবং আনোয়ারের পদক্ষেপ সেদিকেই হবে। ধন্যবাদ। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। মোহনবাগানে যোগ দিয়ে চোটের কবলে পড়তে হয়েছিল, ফলে দলের হয়ে একটা ম্যাচও খেলতে পারেননি জেমি ম্যাকলারেন। অবশেষে চোট সারিয়েছেন আর অনুশীলনে নামলেন এই অস্ট্রেলিয়ার বিশ্বকাপার। অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল ম্যাকলারেনকে। ভারতের ক্রিকেটার সঞ্জু স্যামসন এবার ফুটবলের সঙ্গে যুক্ত হলেন ভারতের এই উইকেট রক্ষক। কেরালা সুপার লিগে মল্লাপুরম এফসি দলের কর্ণধার হিসেবে দেখা যাবে সঞ্জু স্যামসনকে। 22 গজ থেকে ফুটবল মাঠ, এবার ক্রিকেট মাঠের পাশাপাশি ফুটবল মাঠেও সঞ্জু স্যামসনকে দেখা যাবে। ক্রিকেটার তো বটেই, এবার কর্ণধারের ভূমিকায় দেখা যাবে সঞ্জুকে। যুগ্মভাবে কেরালা সুপার লিগে মল্লাপুরম এফসি দল কিনলেন সঞ্জু। সোমবার কোচি জওহরলাল স্টেডিয়ামে ফারকা এফসিকে 2-1 গোলে হারায় মল্লাপুরম এফসি। এই প্রথম কোনো ম্যাচ জিতল মল্লাপুরম দল। এই জয়ের পরেই কর্ণধার হিসেবে সঞ্জু স্যামসনের নাম ঘোষণা করল দলের ম্যানেজমেন্ট। 6টি দল নিয়ে এবছর প্রথমবার কেরালা সুপার লিগের খেলা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের স্বীকৃতি পায়নি কেরালা সুপার লিগ। বর্তমানে দলীয় ট্রফিতে ইন্ডিয়ার ডি দলের সদস্য সঞ্জু স্যামসন। চোটের জন্য প্রথম রাউন্ডের ম্যাচে ঈশান কিষান ছিটকে যাওয়ার ফলে শেষ মুহূর্তে সঞ্জুকে দলে নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কলম্বিয়াকে হারিয়ে চলতি বছরে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। আবার মুখোমুখি এই দুই দল। মঙ্গলবার রাতে বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে নামবে কলম্বিয়া। তার আগে অনুশীলনে ফুরফুরে মেজাজে দেখা গেল ডিবালাদের। বর্তমানে 7 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আর্জেন্টিনা, অন্যদিকে 7 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে 3 নম্বরে কলম্বিয়া। খেলা হবে কলম্বিয়াতে। যোগ্যতা অর্জন পর্বের সব ম্যাচের শেষে লিগ টেবিলের প্রথম 6টি দল আগামী বছরের বিশ্বকাপের জন্য নির্বাচিত হবে। ঘরোয়া লিগের গ্রুপ পর্যায়ের ম্যাচ শেষ, এবার পালা সুপার 6-এর। আর সেই সূচি প্রকাশ করলো আইএফএ। আপাতত শুক্রবার পর্যন্ত ম্যাচের সূচি প্রকাশ করেছে আইএফএ। কলকাতা লিগে এবার সুপার 6-এর লড়াই। চ্যাম্পিয়নশিপের লড়াই এবার মুখোমুখি হবে 6টা দল। সুপার 6-এর প্রথম রাউন্ডের সূচি প্রকাশ করলো আইএফএ। আপাতত চলতি সপ্তাহে শুক্রবার পর্যন্ত সূচি প্রকাশ করা হয়েছে। এক নজরে দেখে নেব কবে কোন দল কার বিরুদ্ধে খেলবে। ঘরোয়া লিগে প্রথম ম্যাচ 11 সেপ্টেম্বর দুপুর 3টে থেকে ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে মুখোমুখি মোহামেডান স্পোর্টিং এবং ভবানীপুর। বৃহস্পতিবার অর্থাৎ 12 সেপ্টেম্বর ইস্টবেঙ্গল মাঠে ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। 13 সেপ্টেম্বর নৈহাটিতে মুখোমুখি হবে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব এবং সুরুচি সংঘ। গ্রুপ 6-এ হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল ভক্তরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এবার খেলার অন্যান্য খবর ম্যাচ কর্নারে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতীয় হকি দলের জয়ের ধারা অব্যাহত। চীনা জাপানকে হারানোর পর এবার হারমানপ্রীতদের লক্ষ্য মালয়েশিয়া। বুধবার দুপুরে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নামে ভারত। বর্তমানে 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ভারত। অন্যদিকে এখনো জয়ের খাতাই খুলতে পারেনি মালয়েশিয়া। বুধবার জয়ের ধারা বজায় রাখতে মাঠে নামবে হারমানপ্রীতদের দল। হার না মানা জেদ, মনের জোর থাকলে প্রতিকূল পরিস্থিতিকেও হার মানিয়ে সাফল্যকে ছোঁয়া যায়, আর সেটাই করে দেখিয়েছে প্যারা অলিম্পিক্সে ভারতের তীরন্দাজ শীতল দেবী। শীতলের দেখানো পথে এবার হাঁটছেন জম্মু কাশ্মীরের আরও এক তরুণী। শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে লক্ষ্যে অবিচল 13 বছর বয়সী এই তীরন্দাজ। This could be a bronze medal arrow. If it's a 10, প্যারা অলিম্পিক্সে এই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল। বিশেষভাবে সক্ষম তীরন্দাজ কাশ্মীরের শীতল দেবীর ছোড়া তীর সরাসরি বোর্ডের মাঝখানে গিয়ে লাগে। yes! Sheetal Devi's got it.
জন্য পদক জিতবেন এমনটাই স্বপ্ন দেখেন 13 বছরের পায়েল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া ভারতের দুই কুস্তিগির একসঙ্গে কংগ্রেসে যোগ দিয়েছেন, কিন্তু হরিয়ানা বিধানসভায় ভোটের জন্য কংগ্রেসের পক্ষ থেকে শুধুমাত্র টিকিট পেয়েছেন ভিনেশ ফোগাট। আর এই নিয়ে অনেক জল্পনা তৈরি হয়। এবার নিজেই সব জল্পনা উড়িয়ে দিলেন বজরং পুনিয়া। देखिए हमने पहले ही डिसाइड किया था बैठ के कि भैया की चुनाव लड़ेगा और विनेश चुनाव लड़ रहे हैं। विनेश के साथ खड़े हैं और हरियाणा की जो 90 विधानसभा है उनके साथ उनके मजबूती के साथ उनके साथ खड़े हैं। मैं संगठन में रह के काम करूंगा, जो जिम्मेवारी अल्लाह को मान्य दी उसको। এবার দেখে নেব ক্রিকেটের খবর, আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন এন্ডে। আসন্ন বাংলাদেশ সফরে ভারতীয় দলের সুযোগ পেয়েছেন বাংলার জোরে বোলার আকাশদীপ। সদ্য শেষ হওয়া অলিভ ট্রফিতে অসাধারণ বোলিং করেছেন। ভারতীয় দলে তার সুযোগ পাওয়া নিয়ে উচ্ছ্বসিত বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা। ভারতীয় দলে বাংলা ক্রিকেটাররা সুযোগ পাওয়ায় বাংলা ক্রিকেটারদের জন্য অত্যন্ত ভালো খবর বলেই তিনি মনে করছেন। আকাশের মতো বোলার আইপিএলে কেন নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না, এ নিয়ে প্রশ্নও তুলেছিলেন লক্ষ্মীরতন। না, আই এম ভেরি হ্যাপি। সবার মতন আমিও ভেরি হ্যাপি বিকজ বেঙ্গলের আর একটা ছেলে টেস্ট ম্যাচে সেকেন্ড টাইম সুযোগ পেলো। আমরা সবাই জানি ইংল্যান্ডের সাথে তার ওই যে একটা আগুনের মতন একটা স্পেল করেছিল। তারপরে এই বছর অবভিয়াসলি এই বছর যে বছর ডোমেস্টিক গেছে ওর লাস্ট ইয়ার এত সুন্দর ডোমেস্টিক যাওয়ার পর টেস্ট ম্যাচ খেলার পর আইপিএল এ সেভাবে সুযোগ পায়নি আরসিবির হয়ে। কিন্তু আমরা এই যে দিলীপ ট্রফি দেখলাম, হ্যাঁ দিলীপ ট্রফিতে এই বছর ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া সি, ইন্ডিয়া ডি যে টিম হয়েছে, 4টে টিম হয়েছে, ওই টিমের হয়ে ফার্স্ট ম্যাচে এরকম একটা আগুনের মতন স্পেল করেছে। আউ ডিজার্ভ করতো বিকজ ওকে নিয়ে যেভাবে লাস্ট 2 বছর ধরে যেভাবে খাটাখাটনি সবাই মিলে আমরা করেছি, হ্যাঁ আর আমার মনে হয় কি ওই 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 ফলটা হ্যাঁ ও পাচ্ছে আর ও ভেরি ডেডিকেটেড। আর আমি আশা করি কি এই সিরিজটা যে ও সুযোগ পেয়েছে সে খুব ভালো করবে, খুব ভালো উইকেট নেবে। ভারতের ক্রিকেট পরিকাঠামো নিয়ে এবার অভিযোগ তুলল কে? আফগানিস্তান। তারা বলছেন পরিকাঠামোর অভাব আছে। আফগানিস্তান ক্রিকেট দলের এই অভিযোগ দাবি করেন আর এখানে খেলতে না আসার জন্য। মাঠ ভেজা থাকার জন্য নয়ডার মাঠে বাতিল হয় নিউজিল্যান্ড আর আফগানিস্তানের ম্যাচ। ভারতে ক্রিকেটের পরিকাঠামোর অভাব, এমনটাই অভিযোগ তুললেন আফগানিস্তানের ক্রিকেটাররা। আসলে সোমবার থেকে উত্তরপ্রদেশের নয়ডায় আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড দলের টেস্ট শুরু হওয়ার কথা ছিল, কিন্তু মাঠ ভেজা থাকায় সেই ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। এর ফলে আফগানিস্তানের ক্রিকেটাররা প্রশ্ন তোলেন ভারতের ক্রিকেট পরিকাঠামো নিয়ে। তাদের দাবি নয়ডায় তারা ভালো খাবার ও পানীয় জল পাননি, এমনকি তাদের থাকার সুব্যবস্থাও করা হয়নি। আর কোনোদিন এখানে এসে খেলবেন না বলে জানিয়েছেন আফগানিস্তানের ক্রিকেট টিম। রবিবার বৃষ্টি হওয়ার ফলে মাঠ ভিজে গিয়েছিল। সোমবারও মাঠ ভেজা থাকার ফলে ম্যাচ শুরু করার পরিস্থিতি তৈরি করা যায়নি। ম্যাচ রেফারি এবং আম্পায়াররা বারবার মাঠ পরিদর্শন করেন, কিন্তু খেলা শুরু করা যায়নি। এর ফলে হতাশ হয়ে পড়েন ক্রিকেটার এবং দর্শকরা। ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় আফগানিস্তানের ক্রিকেটারদের দেখা যায় তাদের দেশের খুদেদের সঙ্গে ক্রিকেট খেলতে। বাচ্চাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেয় আফগানিস্তান দল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এবার খেলার টুকরো খবর নিয়ে থাকছে ফাস্ট ট্র্যাক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের মঈন আলী। 2014 সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয়েছিল এই অলরাউন্ডারের। দলের ট্রফির ম্যাচে 7টি ক্যাচ ধোনিকে ছুঁলেন ধ্রুব জুরেল। দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সুযোগ পেলেন রিঙ্কু সিং। প্রথম রাউন্ডে বাদ দেওয়া হয়েছিল তাকে, এবার দ্বিতীয় রাউন্ডে ইন্ডিয়া বি দলে নেওয়া হয়েছে। প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিনে রূপো জিতেছিলেন নীরজ। এবার তার লক্ষ্য ডায়মন্ড লিগ। শনিবার রাতে বেলজিয়ামে ডায়মন্ড লিগের ফাইনালে খেলতে নামছেন নীরজ। প্রয়াত হলেন টেবিল টেনিসের তারকা জয়ন্ত পশিলাল। টেবিল টেনিসের এই দ্রোণাচার্য কোচ কোভিডের সময় থেকেই অসুস্থ ছিলেন। এদিন রাত্রিবেলাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 63 বছর। স্পোর্টস 24 আজ পর্যন্তই। সব খবরের জন্য দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।